শিক্ষার্থীগণ, তোমরা কেমন আছো? অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদের স্বাগতম। আমি দীপক কুমার রয়, সহকারী শিক্ষক, ফাতিমা উচ্চ বিদ্যালয়, খুলনায়। আজ আমি ধর্ম নৈতিক শিক্ষা বিষয়ে পর্যালোচনা করব। শ্রেণী অষ্টম, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, অধ্যায় ষষ্ঠ, ধর্মীয় উপাখ্যানে নৈতিক শিক্ষা। এই অধ্যায় শেষে আমরা কি শিখতে পারব? দেশপ্রেম ও অধ্যবসায়ের গুরুত্ব বর্ণনা করতে পারব। সমাজ, ব্যক্তি ও রাষ্ট্র জীবনে দেশপ্রেম ও অধ্যবসায়ের গুরুত্ব বর্ণনা করতে পারব। দেশপ্রেম ও অধ্যবসায়ের গুরুত্ব উপলব্ধি করে আচরণগত প্রতিফলন ঘটাতে পারব এবং ধর্মীয় উপাখ্যানের মাধ্যমে দেশপ্রেম অধ্যবসায়ের গুরুত্ব বর্ণনা করতে পারব। তো দেশপ্রেম কি? দেশপ্রেম কাকে বলে? দেশের প্রতি ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা, দেশে জাতীয়তাবোধ, দেশের প্রতি অকৃত্রিম দান, যে কোনো ক্ষতির হাত থেকে দেশকে রক্ষা করা, বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা, কেউ দেশকে ক্ষতি করতে চাইলে তার প্রতিহত করার নামই দেশপ্রেম। দেশপ্রেম ধর্মের অঙ্গ। তাই তো বলা হয়েছে, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। জননী জন্মভূমি স্বর্গের থেকেও বড়। হিন্দু সনাতন ধর্মে তিন ধরনের মানুষকে স্বর্গে যেতে পারবেন। এক, দেশের কল্যাণের জন্য নিজের জীবন উৎসর্গ করা, তিনি স্বর্গে থাকবেন। ধর্ম অবহেলিত হতে থাকলে, ধর্ম বাধাগ্রস্ত হতে হলে, সেই ধর্মকে রক্ষা করবার জন্য নিজের জীবন প্রদান করলে তিনি স্বর্গে অবস্থান করবেন। নিজের পরিবার, মাতৃজাতিকে রক্ষা করবার জন্য প্রতিহত করতে গিয়ে যদি জীবনও চলে যায়, তিনিও স্বর্গে অবস্থান করবেন। শাস্ত্রে তিন ধরনের ব্যক্তি স্বর্গে অবস্থান করে থাকেন। আমাদের এই সনাতন শাস্ত্রে প্রাচীনকালে বহু ধর্মীয় উপাখ্যান আছে এই দেশপ্রেম সম্পর্কে। আমরা বিদুলা, জনা, কার্তিবীর্য আগ্রহ সব প্রমুখ ব্যক্তিগণের মহাপুরুষগণের থেকে আমরা দেশপ্রেমের উপাখ্যান বর্ণনা করতে পারি। এই দেশপ্রেমের মহামন্ত্রে দীক্ষিত হয়ে বহু ব্যক্তি নিজের জীবন অপাতের দান করেছেন দেশকে রক্ষা করার জন্য, এবং তারা তাদের স্থান স্বর্গে হয়ে থাকে। তাদেরকে আমরা স্মরণ করি, তাদের নাম সম্মান করে লেখা রয়েছে। দেশের জন্য 1971 সালে দেশ যখন পরাধীনতার গ্লানি আক্রান্ত, তখন দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এদেশের 30 লক্ষ মানুষ অকাতরে নিজের জীবন প্রদান করেছেন। দেশকে রক্ষা করবার জন্য কত মায়ের বুক খালি হয়েছে, মায়েরা এগিয়ে দিয়েছেন তাদের সন্তানকে দেশকে রক্ষা করবার জন্য। কারণ মা জানে, মা জন্মভূমি আক্রান্ত হলে ঘরে বসে থাকলে হবে না, দেশকে রক্ষা করতে হবে। মহাত্মা গান্ধী, চিত্তরঞ্জন দাস, আশুতোষ রায়, আচার্য ফুলচন্দ্র রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জব্বার, রফিক, শফিক, স্বাধীনতা যুদ্ধে নিহত
বহু নাম না জানা অসংখ্য ব্যক্তিবর্গ দেশপ্রেমের জন্য তাদের নাম সম্মান করে লিখিত হয়েছে। আমরা ধর্মীয় উপাখ্যানের মাধ্যমে দেশপ্রেমের সুন্দর ব্যাখ্যা প্রদান করতে পারি। প্রাচীনকালে চন্দ্রবংশীয় রাজা ছিলেন কার্তিবীর্য অর্জুন। তিনি ছিলেন অসীম সাহসী। তার ছিল 100 হাত, 100 মস্তক এবং অসীম শক্তিশালী। তিনি এক হাত দিয়ে 100 হাতিকে প্রতিহত করতে পারেন, এত শক্তিশালী ছিল। কিন্তু তিনি শক্তি থাকা সত্ত্বেও তিনি নিজের প্রজাগণকে সন্তানের মতো ভালোবাসতেন, লালন পালন করতেন, তাদের বিপদে আপদে এগিয়ে আসতেন, সুখ দুঃখে পাশে দাঁড়াতেন এবং সবসময় তাদের চিন্তায় চিন্তিত থাকতেন। এমতো অবস্থায় রাজকার্য করতে করতে তিনি অনেক ক্লান্ত হয়ে পড়লেন। তখন তিনি নিজের ক্লান্তি দূর করবার জন্য অবকাশ যাপনের চিন্তা করলেন এবং অবকাশে গেলেন দূর কোথাও, নীরব শান্তিময় স্থান, পাহাড়ের মৃদু ঝর্ণা, কুল নদীর জল, সুন্দর প্রস্ফুটিত ফুলের বাগান, অসংখ্য কলকাকলিতে খেলাধুলা করছে, বিভিন্ন পতঙ্গ বিহার করছে। সেখানে তো সুন্দর নির্জন স্থান, যেন স্বর্গ থেকে সাজানো সুন্দর বাগান, সেখানে তিনি অবকাশ যাপন করছেন। এমতো অবস্থায় দুষ্ট রাবণ গুপ্তচরের মতো শুনল যে কার্তিবীর্য অর্জুন অবকাশ যাপন গিয়েছেন। তিনি কি করলেন? কার্তিবীর্য অর্জুনের রাজ্য আক্রমণ করলেন। কার্তিবীর্য অর্জুনের সেনাপতির নেতৃত্বে বহু যুদ্ধ চালাতে লাগলো, কিন্তু পরাজিত হতে লাগলেন। এই খবর পৌঁছে গেল কার্তিবীর্য অর্জুনের নিকটে। তিনি সে অবকাশ যাপন ত্যাগ করলেন, সরাসরি চলে গেলেন যুদ্ধক্ষেত্রে। রাবণের সাথে প্রচণ্ড যুদ্ধ শুরু হলো। যুদ্ধে রাবণ পরাজিত হলো, রাবণ বন্দী হলো কার্তিবীর্যের হাতে। কারণ একদল দেশ আক্রান্ত, একদল আক্রমণকারী, যারা আক্রান্ত তারা প্রাণপণে পরাধীনতার হাত থেকে নিজেদের রক্ষা করবার জন্য প্রাণপণে যুদ্ধ চালিয়ে রাবণকে পরাজিত করলো। রাবণ পরাজিত হলো এবং বন্দী হলো। কার্তিবীর্য অর্জুন বললেন, হে প্রজাগণ, তোমরা যদি প্রাণপণে যুদ্ধ না করো তাহলে তোমরা পরাধীনতার গ্লানিতে আক্রান্ত হবে। যুদ্ধক্ষেত্রে থেকে তোমরা পালিয়ে গেলে, যদি পালিয়ে যাও তাহলেও তোমাদের মৃত্যু সমান হবে। কারণ পরাধীনতা মৃত্যুর সমান। পরাধীনতা থেকে মৃত্যু শ্রেয়, মৃত্যু বরণ করা অনেক শ্রেয়। তাই প্রজাগণ প্রাণপণে মৃত্যুকে প্রতিহত করে যুদ্ধ শুরু করলেন। এইভাবে যুদ্ধে কার্তিবীর্য অর্জুন রাবণকে বন্দী করলেন। সংবাদ পৌঁছে গেল স্বর্গে। স্বর্গে ছিলেন মহামুনি পুলস্তর নাতি রাবণ। তাই রাবণেরকে রক্ষা করবার জন্য মহামুনি পুলস্ত কার্তিবীর্য অর্জুনের সামনে উপস্থিত হলেন। কার্তিবীর্য অর্জুন মহামুনিকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন এবং তার কুশলতা জিজ্ঞাসা করলেন। তার ভালো মন্দ জিজ্ঞাসা করার পরে তাকে নির্দিষ্ট আসন দিলেন, তাকে উপযুক্ত আতিথেয়তা প্রদান করলেন। মহামুনি পুলস্ত তার আতিথেয়তা মুগ্ধ হয়ে কার্তিবীর্য অর্জুনের কাছে অনুরোধ করলেন, এ অর্জুন, তুমি আমার নাতিকে তুমি ছেড়ে দাও এবং আমার নাতি রাবণের সাথে তুমি সন্ধি স্থাপন করো। তখন অগ্নিকে সাক্ষী করে কার্তিবীর্য অর্জুন ও রাবণ সন্ধি স্থাপন করবেন এবং মহামুনি পুলস্ত স্বর্গে চলে গেলেন। দুজনের সন্ধি স্থাপনের মাধ্যমে সন্ধি স্থাপিত হলো, দুজন বন্ধুত্ব হলো। এই বন্ধুত্ব স্বরূপ নিদর্শন স্বরূপ কার্তিবীর্য অর্জুন 1,000 হাতি, 10,000 ঘোড়া, অনেক অশ্ব এবং 1,000 হাতির পিঠে যত সোনা অলঙ্কার আদি দিয়ে ভরিয়ে তাকে বড় পাঠালেন এবং তাকে সচ্ছলভাবে তার রাজ্যে পাঠিয়ে দিলেন। আর মহামুনি পুলস্ত চলে গেলেন। আনন্দ সংবাদ পেয়ে তিনি চলে গেলেন স্বর্গে। নিরন্তর তার পথ প্রাণ করে তাকে দেখতে লাগলেন সুন্দর বন্ধুত্ব স্থাপন। এইভাবে চলে গেলে বন্ধুত্ব স্থাপিত হল।
এই দেশপ্রেম, এই দেশপ্রেম কেন? দেশপ্রেম কেন? দেশপ্রেম ব্যক্তি জীবনের প্রয়োজন, সমাজ জীবনের প্রয়োজন, রাষ্ট্রীয় জীবনের প্রয়োজন। কারণ ব্যক্তি জীবনে যদি পরাধীনতা, গ্লানি, খুব দুঃখিত, পীড়কর, হানিকর, সমাজ জীবনেও হানিকর, রাষ্ট্র জীবনে প্রশ্নই আসে না। তাই আমাদের এর প্রতিহত করতে হবে, এর দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে, এর দেশের স্বাধীনতা রক্ষা করবার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। এরপরে বিষয়টা হচ্ছে অধ্যবসায়। অধ্যবসায় কি? কোনো নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য যত্ন সহকারে বারবার বারবার চেষ্টা করা এবং নিজের শরীর নষ্ট করেও সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য বারবার চেষ্টা করার নাম হচ্ছে অধ্যবসায়। অধ্যবসায়ের জন্য প্রয়োজন একাগ্রতা, অধ্যবসায়ের জন্য একনিষ্ঠ মন, চিন্তা ভাবনা, দক্ষতা এবং নির্দিষ্ট লক্ষ্য, স্থির ধৈর্য সবই প্রয়োজন। তা না হলে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো যাবে না। ছাত্রছাত্রীদের জন্য অধ্যবসায় এবং দেশপ্রেম অবধারিত, অবশ্যই কার্যকর, অবশ্যই দরকার। অধ্যবসায় এই কোনো ছাত্রছাত্রীর জীবনে সফলতা অর্জন করতে পারে না। একজন ভালো ছাত্র যিনি অনেক মেধাবী, তিনিও যদি সামান্যতম অধ্যবসায়ের চেষ্টা না করেন তবে তারা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেন না। এই জন্য অবশ্যই আমাদের অধ্যবসায় গুণান্বিত হতে হবে, অধ্যবসায় সব কিছু চেষ্টা করতে হবে। ছাত্রছাত্রীদের জন্য অবশ্যই অধ্যবসায় মহামূল্যবান। একবার কোনো বিষয় আদি সম্পর্কে ভালো বুঝতে না পারলে বারবার চেষ্টা করতে হবে, বারবার নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্য যত্ন সহকারে এগিয়ে যেতে হবে, তবেই তো আমরা কাঙ্ক্ষিত লক্ষ্য পৌঁছাতে পারবো। অধ্যবসায় সম্পর্কে আমরা দাপুর যুগে একলব্যর কাহিনী আমরা জানতে পারি। একলব্য ছিলেন একজন ব্যয়, অর্থাৎ যিনি যারা পশু শিকার করে জীবন অতিবাহিত করেন। সেই একলব্য একদিন তিনি ধর্মীয় গুরু, দ্রোণের অস্ত্র গুরু দ্রোণাচার্যের কাছে যে দীক্ষা নিয়ে তার কাছে গুরু রূপে তাকে চিন্তা করে তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে চেয়েছিলেন। দ্রোণাচার্য তাকে দীক্ষা মানে অস্ত্রগুরু স্বীকার করলেন না, তাকে দীক্ষা দিতে রাজি হলেন না। কারণ তিনি বললেন, আমি একমাত্র রাজপুত্রদের অস্ত্রগুরু শিক্ষা দিয়ে থাকি। একলব্য তার নির্দিষ্ট লক্ষ্য পৌঁছানোর জন্য ষষ্ঠাকে প্রণাম করে নিজে গিয়ে বনে দ্রোণাচার্যের মূর্তি স্থাপন করে মাটি দিয়ে নিজের দ্রোণাচার্যের মূর্তি তৈরি করে একনিষ্ঠভাবে লেগে গেলেন অধ্যবসায়ের মাধ্যমে অর্জন করে অনেক অস্ত্রবিদ্যা। ইত্যবসানে দ্রোণাচার্য তার রাজ শিষ্যগণের সাথে সেই বনে প্রস্তুত হলেন এবং তাদের সাথে ছিল একটা কুকুর। কুকুর ঘেউ ঘেউ করে ডাকতে লাগলো, ডাকতে লাগলো এবং দৌড়ে তাদের আগে দৌড়ে সেই একলব্য যেখানে শিক্ষা প্রদান করেছেন সেখানে উপস্থিত হলেন। তখন একলব্য বান নিক্ষেপ করে কুকুরের ডাক বন্ধ করে দিলেন। ইত্যবসে কুকুরটা আর ডাকতে পারছে না। ওই অবস্থায় দ্রোণাচার্যের কাছে আসলেন। দ্রোণাচার্য তাকে দেখে হতভম্ব হয়ে গেলেন। এই একমাত্র এই বানের দীক্ষা, এই বানের পদ্ধতি একমাত্র দ্রোণাচার্য জানতেন, কিন্তু কে বান মেরে তাকে তার ডাক বন্ধ করে দিলেন। তখন দ্রোণাচার্য তার শিষ্যজন নিয়ে সেই একলব্যর কাছে গেলেন এবং একলব্যর কাছে সমস্ত বৃত্তান্ত শুনলেন। একলব্য তার সমস্ত বৃত্তান্ত খুলে বললেন এবং বললেন যে, হে গুরুদেব, আমি আপনার প্রতিকৃতি তৈরি করে একনিষ্ঠভাবে অধ্যবসায়ের গুণে আজ এই বাণ শিক্ষা অর্জন করেছি। তখন দ্রোণাচার্য খুশি হলেন এবং তাকে আশীর্বাদ করলেন এবং বললেন যে, হে শিষ্য, তুমি দক্ষিণা বিনা এই শিক্ষা তোমার পরিপূর্ণ হবে না, তুমি দক্ষিণা প্রদান করতে হবে। তখন একলব্য দক্ষিণা দিতে উপস্থিত করেন। দ্রোণাচার্য তার বাম আঙুলের বৃদ্ধা আঙুলে চেয়ে বসলেন। একলব্য নির্দ্বিধায় তার বৃদ্ধা আঙুল প্রদান করলেন। এই যে একনিষ্ঠতা, এই যে অধ্যবসায় গুণের আজকে
অর্জিত আজ অনেক কিছু লাভ করলেন একান্ত। এই অধ্যবসায়ের মাধ্যমে আমরা জীবনে সফলতা অর্জন করতে পারি, বারবার চেষ্টা করতে পারি, বারবার চেষ্টার মধ্যে সফলতা অর্জন করতে পারি। তোমরা শিক্ষার্থীগণ অবশ্যই দেশপ্রেম এবং অধ্যবসায় গুণান্বিত হবে এবং প্রয়োজনে দেশের ক্রান্তি লগ্নে দেশের মহান মহান দুর্বিষিদ্ধ কালে বৈশ্বিক আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য তোমরা এগিয়ে আসবে এবং অধ্যবসায়ের মাধ্যমে নিজের লেখাপড়ার মাধ্যমে নিজের সফলতা অর্জন করবে। তোমরা এই অধ্যায় ভালো করে অধ্যয়ন করবে এবং অবশ্যই করে 5 থেকে 10 বার পড়বে এবং ধর্মীয় উপাখ্যানের যে 2টি গল্প আমি বললাম, এই 2টি গল্প তোমরা অবশ্যই করে লিখে রাখবে এবং আমাকে বিদ্যালয়ে খোলার পরে আমাকে দেখাবে। তোমরা সকলে ভালো করে লেখাপড়া করো, স্বাস্থ্যবিধি মেনে চলবে, লেখাপড়া মনোযোগী হবে। সকলকে ধন্যবাদ।